এরপরে আল্লাহ তাআলা কইতে তোরা ছোটো খাটু খাটামোটা যা ইবাদত বন্দিগি করছস, আল্লাহ তাআলা কয় ওয়ালা তুবতিলু আমালাকুম, এইগুলা আমল গুরুত্বপূর্ণ, তোরা দেখিস গুনাহ কামাই করে এইটারে নষ্ট করিস না। কোন সুবহানাল্লাহ। কারণ আমরা বুঝি না, তাই আমরা 5 ওয়াক্ত নামাজি হইবার পারি না। আমরা বুঝি না গতিকেই আমরা এখনো আল্লাহওয়ালা হইবার পারি না। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আমরা হয় না, আমরা বুঝি না গতিকেই হয় না। আল্লাহ তাআলা কইছে যে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতো না। আইব গো নবী, আইব। আরো কেউ যদি কয় নবী আইব, কইব তো এটা সন্দেহ করো, এর মধ্যে গুনাহ আছে। যে সন্দেহ করে যে আমার তো মনে হয়, এমন যদিও কয় কাফের হয়ে যাইব গা। কিয়ামত পর্যন্ত নবী আর আইতো না, কিন্তু ওলির দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। আল্লাহর সাথে ভালোবাসা করার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। বন্ধুগণ, কিভাবে আল্লাহর সাথে ভালোবাসা হইব, কিভাবে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা হইব, বড় বড় বুজুর্গ মানুষ যারা আছে তাদের জীবন পড়ুন লাগবো। যেমন আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি খায়রুল ইসলাম নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা উনার কবরকে নূরকে ভর দেয়। আল্লাহ তাআলা যাতে উনার কবরকে নূরের দ্বারা নূরান্বিত করে দেয়, আমরা বলি আমিন। তো উনার জিন্দেগি যদি আমরা পড়ি, কিভাবে আল্লাহওয়ালা হইছে, নামাজ ছাড়া হইছে গো, দাড়ি ছাড়া হইছে, সুন্নতের উপর আমল ছাড়া হইছে, হারাম খায়া হইছে, হারাম খায়া হইছে গো, হালাল রাস্তা দিয়া হইছে। তো যেইগুলো বুজুর্গ মানুষের কিতাব যদি আমরা জীবনী যদি পড়ি, তাহলে আমরা না বুজুর্গ আল্লাহওয়ালা ওইবার একটা রাস্তা আমরা পায়াম খুলবার। ধরুন গিয়া আগেকার দেখতাম যে বড় বড় ক্ষেত হইতো, পথার চারোকানিটা ধরুন গিয়া সরু ক্ষেত, তার মাঝখান দিয়ে সিফা একটা রাস্তা, একটু কেল পাইছুন, কিন্তু আগানিগার ছায়া দেখেন যে কোনো কোনো রাস্তা নাই, সব ব্লক হয়ে রয়েছে। যখন এইটা ভাববা যদি আমরা এই সিফা রাস্তাটা যাওয়া বন্ধ দিন, তাহলে আপনার কারণে এই শেষ পর্যন্ত রাস্তা খুলবো গো? খুলতো না। কারণ জান লাগবো এই রাস্তা যাইতে যাইতে সিফা রাস্তা বারে বারে আপনার মঞ্জিল তক পৌঁছাইব। তে বুজুর্গ মানুষ কিভাবে আল্লাহওয়ালা হইল, আমরা যদি রাস্তা ধরি তাহলে আমরা বুঝবাম যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসাটা ওনার কিভাবে হয়ে গেল। আমি একটা জীবনী শুনাই। একজন আমাদের মুরব্বী ছিলেন হযরতুল আল্লাম হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। উনি কিভাবে আল্লাহওয়ালা হইল, খাদিমুল কোরআন ছিলেন হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ। একটি শব্দের উপরে আমল করেছে। কয়টি শব্দ গো? একটি শব্দ। শব্দটা কয়াম না কইলে পাইবেন কই? একটা শব্দের উপরে উনি আমল কইরা উনার জিন্দিগি কত কত সুন্দর জিন্দিগি হয়ে গেছে গা। সারা বিশ্বের মধ্যে পরিচয় যে খাদিমুল কোরআন হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ, যে সারা বিশ্বের মাধ্যমে আল্লাহ সবাইকে তার পরিচয় করাইয়া দিছে। আর উনার কথা শুনলেই, উনার জীবনী পড়লেই মানুষে অহরহর করে কান্দা ওঠে। উনি একটা কথার উপরে আমল করেছে। কোন কথাটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। এহেনি শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে কি বলেছে, একটু কথার উপরে আমল কইরা যদি হযরত গোলাম ওয়াস্তানবী সাহেব আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, তাহলে তার জীবনটা যদি আমাদের জীবনের সাথে একটু মিলায় নেই, আমরা যদি একটু মেহনত করি যে কেমনে গোলাম মোহাম্মদ ওয়াস্তানবী আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেল, আমরাও যদি আমল করি, ইলমে আমল যদি আমরা করি, ওলির দরজা খোলা আছে। বন্ধুগণ বলেন তো দেখি, আল্লাহর সাথে আমাদের ভালোবাসা হবে কি হবে না? হয়তো না গো? নিশ্চয় হবে বন্ধুগণ। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। তার মানে হলো সমস্ত গুনাহের শিফা, মূল গোড়াগড়ি যাই বলেন, সমস্ত গুনাহের জড় হলো বন্ধুগণ দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বতে পইরা সব কিছু গুনাহ, অন্যায় অপরাধ মানুষ দুনিয়ার জমিনের মাধ্যমে করে বন্ধুগণ। তাহলে বোঝা গেল, যদি আমরাও যদি আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহর আশিক বান্দা যদি আমরা হইতে চাই,
আল্লাহর সাথে ভালোবাসা যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতটা ফালাইয়া দিতে হবে। নবীর অন্তরের মাধ্যমে দুনিয়ার মহাব্বত ছিল না বন্ধুগণ। কেমনে মহাব্বত ছিল না বন্ধুগণ? শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দারা শুনো, দুনিয়ার মহাব্বত যদি একটা মশার পাখার সমতুল্য হইতো। কিসের পাখার সমতুল্য? একটা মশার পাখার সমতুল্য যদি হইতো দুনিয়ার দাম, তাহলে দুনিয়ার মাধ্যমে যারা অপরাধ করে, আমি আল্লাহকে মানে না, আমার নবীকে যারা বিশ্বাস করে না, মানে না, কাফের বেঈমান, আমি তাদেরকে এক ফোঁটা পানিও দিতাম না, যে এক ফোঁটা পানি খায়া তারা নিজের পিপাসাকে বিবরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার দুনিয়ার কোনো দাম নাই। একটি কিতাবওয়ালা বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা তার কিতাবের মাধ্যমে লেখছে, দুনিয়ার মাধ্যমে এমন কোনো বৈজ্ঞানিক এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। দুনিয়াটা যদি 70,000 বার বিক্রি করা হয়, কত টাকা দাম হবে? ক্যালকুলেটর, কম্পিউটার সব ফেল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া 70,000 বার বিক্রি করলে যত দাম হবে, একজন আল্লাহওয়ালা মুমিন বান্দার দাম আল্লাহর কাছে এর চেয়েও আরো 70,000 গুণ বেশি। সুবহানাল্লাহ। তবে একটা কথা, অন্তর থেকে, দিলে থেকে দুনিয়ার মোহাব্বতকে সরাইতে হবে বন্ধুগণ। হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ বন্ধুগণ কিভাবে দুনিয়ার মোহাব্বতকে লাথি দিয়েছে। দুনিয়ার সব কিছু বন্ধুগণ পায়ের তলার মাধ্যমে রাইখা দিয়েছে। এর মাধ্যমে কিছু মশলা আছে বন্ধুগণ। একদিন আমাদেরকে বুঝাইছিল, হে আমার বাবারা শুনো, এ আমার আদরের সন্তান, আসরের নামাজ পর উনি বলছিলেন, হে আমার আদরের সন্তান ছাত্র ভাইয়েরা শুনো, দুনিয়া তো অনেক দামি তোমরা মনে করো, এবার বলো তো দেখি, এই যে দামি পেট্রোল গুলা আল্লাহ তাআলা কোথা থেকে বের করেছে? পেট্রোল করতে পারে গো, জমিন থেকে পেট্রোলের উৎপাদন হয়েছে বন্ধুগণ। জমিনের নিচ থেকে পেট্রোল বাহির হয়, ডিজেল জমিনের নিচ থেকে বাহির হয়, স্বর্ণ রূপা হীরা মুক্তা যা কিছু আছে বন্ধুগণ, সব কিছু এই জমিনের তল থেকে উৎপাদন হয়, আল্লাহ তাআলা বের করে। এবার আপনারা নিজের চিন্তা দ্বারা দিয়া বলেন, যেই জমিনের নিচ থেকে স্বর্ণ বাহির হয়, যেই জমিনের নিচ থেকে তেলের খনি বাহির হয়, পেট্রোলের খনি বাহির হয়, যেই জমিনের নিচ থেকে হীরা মুক্তা বাহির হয়, এই জমিনটা আল্লাহ তাআলা কোন জায়গার মাধ্যমে রাখছে একটু বলেন? কই রাখছে গো? এই যে বইয়ে রাখছো, বইয়ে রয়েছেন ফুটকির তলে, ফাওয়ের তলে, এছাড়া আর কোনো আছে কি? কত হাল মাল সব কিছু চলতেছে। আল্লাহ তাআলা জমিনটা বান্দার পায়ের তলে রাখছে, বলুন সুবহানাল্লাহ। তার মানে বুঝাইছে, বান্দা তোর পায়ের সমতুল্য জমিনের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর কথা কত সুন্দর, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমরা বায়ে বায়ে মারামারি করি কের মহাব্বতে? দুনিয়ার মহাব্বতে না গো। বায়ে বায়ে ঝগড়া দুনিয়ার মহাব্বতে, বউ শাশুড়ির ঝগড়া দুনিয়ার মহাব্বতে। বন্ধুগণ, দুনিয়ার মাধ্যমে যা কিছু দেখেন ফিতনা, সব কিছু দুনিয়ার মহাব্বতে। সাধারণ মানুষের ঘরের উপরে বুলডোজার সরকার চলায় কিসের মহাব্বতে? দুনিয়ার মহাব্বতে। তার দুনিয়া লাগে, আখিরাত তো জালিম কিছুই বুঝে না, নাফরমান আখিরাতের বুঝে তো কিছুই বোঝে না। কারণ হলো বেঈমান, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, যারা নাফরমান কাফের তাদের জন্য দুনিয়াটা আমি আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিছি। আরাম করো, কি লাগাত আরাম করবা করো। কত মানুষের ঘর তুমি বাংবার পাও, তোমার কি শক্তি আছে? বাঙ্গো। ফেরাউনও একদিন করছেন না গো। নমরুদ আসিন, মুসা আলাইহিস সালামের পিছে লাগছেন ফেরাউন, লাস্টে কই মরছে? ফুটকা মাছের মতন পেট ফুললা পানির মধ্যে সুবাই আল্লাহ মারছে। কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা নাজাত দিছে। বন্ধুগণ, সব কিছু দুনিয়ার মহাব্বতে। যেই বুজুর্গর কথাটা আমি বলতেছিলাম বন্ধুগণ, ওই মাদ্রাসার মাধ্যমে কমপক্ষে 20,000 ছাত্র লেখাপড়া করে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই সময় আমি ছিলাম, শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচ বন্ধুগণ। সকালে একবার খাওয়াবে ভাত, বিকালে একবার খাওয়াবে রুটি, ফজরের নামাজের পরে একবার খাওয়ায় চা, একটা বিস্কিট। এই খাদ্য বন্ধুগণ জোগাইতে গিয়া প্রত্যেক দিন 12 ঘন্টা, প্রত্যেক দিনে 12 লক্ষ টাকা খরচ করে। শুধু খাওয়া, এ খাওয়া বানানোর মানুষ আছে না, কামলা খরচ। আবার স্কুলের মাস্টার আছে, 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত দরমহা আছে।
তে তারার সব কিছু খরচ মিলে তাহলে আরো কিরম হইব? যেই মানুষটা দুনিয়াকে লাথি দিয়েছে বন্ধুগণ, আল্লাহ তাআলা এদেরকেই দিয়া দিনের কাম করায়। আজকে যদি বলতো বন্ধুগণ, সাধারণ মানুষ বন্ধুগণ, এই কচুয়া একটা জায়গা সবাই জানেন, কচুয়ার একজন মানুষ গিয়েছিল, ওই সময় আমি ওই জায়গার মাধ্যমে ছিলাম। জায়গার মাধ্যমে গিয়া হুজুরের সাথে দেখা করে বলতেছে, হুজুর আমরা কচুয়া গরিব এলাকা জায়গা, আমরা সরকারি মাটির মাধ্যমে বসবাস করি গো হুজুর। হুজুর আমাদের এইখানে মাদ্রাসা তেমন নাই, মসজিদ তো বেশি নাই, নামাজি মানুষ কম, নামাজ। কচুয়ার একজন সাধারণ মানুষ গিয়েছিল, হুজুর মাদ্রাসা তেমন নাই, আমাদের ওই জায়গার মাধ্যমে একটা মাদ্রাসা দেন। হুজুর বিরাট দয়ালু, আপনি যেটা দরখাস্ত দিবেন কে লিখে দিছুন, কি কথাহানি প্রয়োজন আছে এটাও জিগাইতো না, ডাইরেক্ট লগে লগে সাইন করে দিব। যে হেলার কথা হয়েছে যে এই মানুষটা যে দরখাস্ত দিছে হ্যাঁ মিছা কথা কইছে না, মানে সবেরই বিশ্বাস করে। একদিন বলে এরম হয়েছে, ছাত্রকালে বলে জুম্মার নামাজের দিন শুক্রবারে মসজিদের সামনে হেলে যে সবেরই বিশ্বাস করে, তখন এক ছাত্র বলে কইছে যে এই যে নদী ভাঙ্গা পানি আইতেছে, হেলা স্যান্ডেল ফালাই বলে দৌড় দিয়েছে খরান্না দিন, মানে হেলা এটাও বিশ্বাস করছে হ্যাঁ এটা মিছা কথা কইছে না, নিশ্চয়ই পানি আইতেছে। তো এরম মানে সাদা সিধা মানুষ আছিল, কিন্তু আল্লাহ তাআলা দিন কত বড় মানুষ বানাইছে তারা, যদিও সাদা সিধা। হুজুর আমার কচুয়া একটা মাদ্রাসা খোলেন। হুজুর বলল যাও 1 লক্ষ টাকা নিয়ে যাও। 1 লক্ষ টাকা দিয়া বলছে তুমি মাদ্রাসার কাম আরম্ভ করো, তুমি ফাউন্ডেশনের কাম আরম্ভ করো, তলার কাম আরম্ভ করো। কত টাকা লাগে শুধু একটা ফোন করবা, আমি সাথে সাথে তোমার অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায় দিব। বন্ধুগণ, ওই মানুষটা মাদ্রাসার ছলে বলে 1 লক্ষ টাকা নিয়া এই যে আইছে, আজ পর্যন্ত মহারাষ্ট্র যায় না। কি সর্বনাশ করছে, এখনো ফুলের বাগান হয়ে যেত। কত হাজার হাজার ছাত্র লেখাপড়া করতো, এটি চান্দা ট্যাক্টর এডিরে সব কিছু নষ্ট করে। রোজার মধ্যে হকিকাতান চান্দা যদি 5 জন করে, দেখবেন যে আরও 102 জন করতেছে ডুপ্লিকেট হিসাবে, আর এই নষ্ট করছে ইসলামটারে। আপনার তো এই মাদ্রাসাগুলো মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে চলতো, মানুষের প্রতারণা করে হাইরা সব কিছু গলায় ফলায় নেয়। আল্লাহ সবের বোঝার তৌফিক দান করুক। হযরত গোলাম মোহাম্মদ আল ওয়াসফানবী বন্ধুগণ একটা হাদিসের মাধ্যমে আমল করে আল্লাহ তাআলা তাকে আমলওয়ালা বানাইছে। আমি আপনি যদি তালাশ করি, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে তার থেকে কিছু কিছু গুণ যদি তার ভিতরে আল্লাহ তাআলা রাখছে, মাছির মাধ্যমে আল্লাহ তাআলা গুণ রাখছে, মশার মধ্যে গুণ আছে বন্ধুগণ। মাছি, মশা এবং দুনিয়ার মাধ্যমে আমরা যা কিছু বাস্তব জীবনে দেখতেছি, বিলাই, কুত্তা, জানোয়ারগুলো সবগুলোর ভিতরে আল্লাহ তাআলা গুণ রাখছে। মানুষ হইয়া যদি একটা সাধারণ জানোয়ারের গুণ যদি তার জীবনের মাধ্যমে আনতে পারে বন্ধুগণ, তার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন না, যার বাড়ির মাধ্যমে পালা কুকুর আছে, দেখবেন তাকে কাম কি শুধুমাত্র একটু ডাক দেয়, বাসি ভাতগুলা দেয় খাওয়ার জন্যে। ভাত খায়া যেগুলা বেশি হয়, বেশি অংশগুলাই দেয় তাকে খাওয়ার জন্যে। এরপরেও দেখবার বাড়ির মালিক যদি বাড়ির থেকে কোনো জায়গায় বেড়াইতে যায়, সারা রাত সারা রাত ফজাক একটা কুত্তা তার বাড়ি পাহারা দেয়। যেরকম কথা ঠিক কিনা? 2-3 দিন পার হয়ে যাওয়ার পর দেখেন যখন বাড়ির মাধ্যমে ফিরে আসে, কোনো জায়গার মাধ্যমে যদি আরাম করার যদি বসে শুয়ে রয়েছে, মালিক আসার সাথে সাথে দেখবেন দৌড় দিয়া মালিকের সামনে আইসা হাজির হয়ে যায়। এই যে কুত্তার ভিতরে একটা গুণ আছে বন্ধুগণ, মালিকের ওফাদার, যারটা খাইছে তার কোনোদিন অন্যায় করবে না, তার ক্ষতি করবে না। বন্ধুগণ, আমরাও যদি এই গুণটা নিতে পারি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যে আল্লাহ জমিন থেকে খাওয়াইতেছে, একটা দান গাড়ি আল্লাহ তাআলা আরো 700 গুণ বাড়ায় দেয়। এই যে একটা গাড়ি যদি আল্লাহ কইতো তুই একটা গাড়ছস, আমানত হিসাবে তোর আমি একটাই দিলাম, 1 বিঘা ডুলি বললো গো, ডুলি বইতো কয় হাজার টাকা কিলো যে চাউল থাকতো হিসাব আছিল। কিন্তু আল্লাহ তাআলা কত দেহন মানুষের কত আদর কইরা যত্ন কইরা ফালে, আল্লাহ কত তুই একটা দিছস, আমি আল্লাহ তাআলা একটার লগে আরো 70টা বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। এই তো বেশি বেশি দিছে, দেখবেন ডুলি ভরছে। এই যে সিজনে দান হয়েছে, দান ডুলি ভরছে, দেখবেন মাঝে মাঝে বাঙ্গায় আর খায় আর গান গায়, স্বাদের লাউ বানাইলে মুরে বইরে কিনা, অভাব নাই, আমার অভাব নাই, ডুলি ভরা দান। আরে অভাব যে নাই, ডুলি ভরা দান দিছে কেলা, এটা চিন্তা করছস তুই?
তোরে দিল কেলা, শুক্রিয়া আদায় করুন লাগে কার, আর কারডা সাদের লাউ বানাইলি মুরে ভৈরাগী গান গায়ক ঘুরে চিন্তা নাই। চা একটা লইছি হোটেলের মধ্যে গে হাইরা, এটাই খাইবো আধা ঘন্টায়, খায়া হেরা খুব গপ্প কাম সাম নাই, কি করবো ডুলি ভরার দান, আর কাম নাই তো গুনা কামানের একটা রাস্তা হইছে তার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। বন্ধুগণ, জমিনের মাধ্যমে উৎপাদন আল্লাহ তাআলা খুব বেশি পরিমাণে যদি দেয়, ওই বান্দার উচিত যে আল্লাহ তাআলা বেশি দিছে, আল্লাহটা খায়া আল্লাহ তাআলার বেশি বেশি করে গুণ গাইব সুবহানাল্লাহ। যে মানুষটার ভিতরে গুণটা আছে, মালিক আমাকে দিয়েছে, মালিক আমাকে সুস্থ রাখছে, মালিক আমাকে কত ভালো রাখছে, যত ভালো বেশি তত বেশি বেশি করে আল্লাহর গোলামি করব। বন্ধুগণ, আমার শাশুড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাস্তব একটু ঘটনাও নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমার সাথে একদিন বলতেছেন, খুব শুদ্ধ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করবার জানতো বহুত। আমি শুনছি যে কোরআন খুব শুদ্ধ তিলাওয়াত করতো, সবসময় বইয়া কোরআন তিলাওয়াত করছেই। আর ওই মানুষটা যদি কোনো বাচ্চা ফোলা ফান্ডে যদি সূরা ইয়াসিন টাসিন ফইরা ফু দিছে, কামেও লাগছে মাশাআল্লাহ, সবসময় মানে আল্লাহর মানে আনুগত্য করছে, সবসময় কোরআন খুব শুদ্ধ তিলাওয়াত করতো। উনি আমার লগে কইল যে আমি আল্লাহ যদি আমার, ওনার বেমার বহুত আছিল, মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, অনেক বেমার আছিল, কয় আমি যদি জামাই একটু সময় পাই, ধরুন 5 মিনিট আমি সময়, আমার শরীরটা বালা দিছে, এই আল্লাহ যে 5 মিনিট বালা দিছে, আমি লগে লগে অজু করে নামাজও খারাই করি, কারণ আল্লাহ বালা দিছে, আল্লাহর গুণ গায় আমি। তে হুঁশিয়ার দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি, ওই মানুষটা, যেই মানুষটা এটা বুঝে যে আল্লাহ তাআলা আমার সুখ শান্তি দিছে, বিপদও দিবার ভাইতো, যে 1 বিঘা মাটির মধ্যে 20 মণ পাইছি, আল্লাহ তাআলা সুসা দিয়া 5 কিলো দিবার ভাইল হইলে, সারাদি জানলে 5 কিলো বারোই তো আল্লাহ তাআলা এটাও করা ভাইল হইলে, আল্লাহ কিন্তু করে নাই। তে এটা যারা বুঝে যে আল্লাহ বেশি দিছে, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করবাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করে সুবহানাল্লাহ। কয় বদরের দিন আজমলের এত ধন সম্পত্তি কিবা হইল দেখুন গা, সারা রাত সেজদাত গিয়া মানুষটা কান্দে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্দে। দেখবেন বড় বড় মিটিংয়ের মধ্যে যদি জানতো হুজুর আমার এই বিপদ, একটাই কইব তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। মানুষটা বলে দোয়া করে, আল্লাহ আমার ধন সম্পদ বহুত বেশি হয়ে গেছে, আল্লাহ কমায়া দাও, আল্লাহ আরও দিতেছে তারে, কারণ এরে দিয়া গরিব সাধারণ মানুষের ফায়দা হইতেছে, মানুষের সহায় হইতেছে। কিন্তু অনেক মানুষে আছে তার বদনাম করে, আল্লাহর ওলির আর বদনাম করুন না। যে আপনি কার সুনাম গাইতেছুন, যার বদনাম গাইতেছুন, নিশ্চয় একজনের সুনাম গায়ে তো বদনাম গাই না, যার সুনাম গাইতেছুন হ্যাঁ তো মুসলমানই না, আর যার বদনাম কইতেছুন হ্যাঁ তাহাজ্জুদের মধ্যে পইরা সেজদাত গিয়ে আল্লাহর ডাহে আর কান্দে। ওদিকে আল্লাহ তাআলা আমরা সবাই রে এই ওলি আল্লাহর বদনাম থেকে হিফাজত করুন, বলুন আমিন। বন্ধুগণ, বলতেছিলাম, কোনো একটা মাখলুকের চরিত্র যদি আমাদের জিন্দেগির চরিত্রর সাথে মিলাইতে যায়, তাহলে একটা গুণের মাধ্যমে যদি আমল করতে পারি বন্ধুগণ, তাহলে একটা গুণই জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ, মশা একটা সাধারণ জিনিস, বন্ধুগণ সাধারণ না গো, সাধারণ একটা মশা, তার ভিতরে আল্লাহ তাআলা কত সাহস শক্তি দিয়েছে বন্ধুগণ। দেখবেন শুধু একটা মশা সব মানুষরে গিয়া কামড়াইতেছে, পুলিশ দেখে মানুষ দৌড়ায়, কিন্তু পুলিশরে গিয়া মশা কামড়ায়, আছে না? পুলিশ রেখে মশা ছাইরা দেয়। হাতি, কেউ যদি শুনে যে পাগলা হাতি আইছে, মানুষ একটা থাকবো না, সব আমরাও ফালাইয়া হয়ে যাইব গা, যে হুজুর কাছে পাড়া খায়া মরু কেন, বক বক বেশি করে, আমরাও থয়াও যাইব গা। তো এই আতি, যে আতি দিকে মানুষ পাগলের মতন দৌড় দিছে ডরায়া, মশার দুইন কথা নি সাবাস, এই আতিরে গিয়াও কামড়াইতেছে। আরে স্যার ফিটটাই বন্দুক, মানুষের অপরাধ দেখলেই গুলি ছাইরা দেয়, বন্দুক দেহার পরেও গিয়া তারেও কামড়াইতেছে। আসলে কামড়াই লাগো, গরিব থেকে ধনী পর্যন্ত, পুলিশ থেকে একটা উপর মহল যত শক্তিশালী পাওয়ারের মধ্যে আছে সবেরই কামড়া। এই যে আমরা আসামের মহামান্য সাহেব মানুষের ঘরবাড়ি ভাঙতেছে, মশা তার বাড়া যাওয়া সারে, মশার দিয়ে আল্লাহ একটা নমরুদ এত পাওয়ারফুল মানুষ আছিল। কোন নমরুদ?
এত পাওয়ারফুল মানুষ, তারপরে আল্লাহ তাআলা তার সাইজ করবার লাগিয়া এ বম দেয়া ফাটাইছে না, এই একটা মশা, ল্যাংরা মশা দিয়ে তারা সাইজ করে ফাটাইছে। এরম অবস্থা সর্বশেষে হইছে, হ্যাঁ কাগজের মধ্যে লেখা দিছে, আমনে যদি মানুষের বাচ্চা হয়ে থাকুন তাহলে জুতা দিয়া 2টা বারে আমার দেওয়ানি লাগবো। লাস্টে এবার কেউ জুতার পিঠটা খায় মরছে নমরুদ। আল্লাহ তাআলা আছে একজন, এখন আল্লাহ তাআলা যে আছে একজন, আল্লাহ যে আমরা সহায় করব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহ তাআলা যে সাহায্য করব, সাহায্য সাউন্ড লাগতো না গো, না কানলে বলে শিশু বাচ্চারে মা দুধ দেয় না, তো আর আমি ডুলি ভরা ধান খায় যে ঘুরতাছি, সাউন্ড লাগবো তো আল্লাহর কাছে। আল মুসলিমা ফুল মুসলিম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের আপন ভাই। এবার মনে করেন নগাঁও ডিস্ট্রিক্টের মাধ্যমে যদি কোনো একজন মুসলমান শান্তিতে বসা, আর যদি অপর অন্য ডিস্ট্রিক্টের মাধ্যমে যদি একজন মুসলমানের উপরে অত্যাচার হইতাছে, ওই মানুষটা শান্তি থাকার পরে একটু যদি মনে না করে আহারে অন্য ডিস্ট্রিক্টের মাধ্যমে আমার ভাইয়ের উপরে অত্যাচার চলতেছে, আমি আরামে বসা কমপক্ষে না পারি, পাওয়ার আমার হাতের মাধ্যমে নাই, কমপক্ষে তো আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ আমি ওই জায়গার মাধ্যমে যাওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ মুখ দিয়া যদি কোনো কথা বলি পরের দিন পুলিশ দিয়া পাঠাইবো আল্লাহ সালের ভাত খাওয়ার কারণে, আল্লাহ এতটুক সাহস আমার কারণে নাই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত দিলাম, সব পাওয়ারের পাওয়ার তুমি আল্লাহ পাওয়ারফুল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমার ভাইয়ের উপরে অত্যাচার চলতেছে, একটু সাহায্য করো বন্ধুগণ। এতটুকু যদি না করতে পারি, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, কিয়ামতের দিন তুই আমার উম্মত হিসাবে দাবি দিতে পারবি না। কেমন আছেন আমরা মোবাইলে খবর দেখে দেখে যে আসি যে খুব ভালো হয়েছে, একবার গড় বাংতাছে, যার বাংতাছে তার কাছে গিয়া দেখুন কি অনুভব হইতাছে। তাহলে মশার থেকে আমরা একটা চরিত্র নিবার চেষ্টা করব, মশার চরিত্রটা আমরা নিবার চেষ্টা করব, যে মশার যেই সাহস, আমরা ওই সাহস নেই, আমরা গোতাগুতি করবার যাওয়ার সাহস না, আমাদের কোন সাহসটা নিতে হবে বন্ধুগণ। মশাকে আল্লাহ পাক যতটুকু সাহস দিয়েছে, মশার অন্তরের মাধ্যমে ভয় নাই, ভয় পাই না বন্ধুগণ। এমন ঈমান আমাদের বানাইতে হবে, হক কথা বলতে গিয়া যাতে আমরা ভয় না পাই। কেলা কি আছে, হক যেটা এইটাই কইব, তুমি মানো আর না মানো, না মানলে তুমি যাইবা জাহান্নামে, আমার আমার বলাই লাগবো। এই সাহসটা যদি আমরা নিজের জীবনের মাধ্যমে নিবার পাই, আমার মনে হয় একটা সাহস, একটা মশার চরিত্রই যদি আমরা জীবনের মধ্যে আনবার পারি, সমাজের মধ্যে দুর্নীতি আর ফিতনা থাকতো না, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। কারণ আমার সাহস আছে, হক কথা আমি সব জায়গার মাধ্যমে বলতে শিখেছি বন্ধুগণ। অপরাধ সমাজের মাধ্যমে কোনো করি সহ্য হবে না বন্ধুগণ। দেখবেন একজন মানুষ গুনাহ করে, যেই গুনাহকে আল্লাহ তাআলা বহুত বড় অপরাধ বলেছে, যেমন একটা বড় গুনাহ বন্ধুগণ সুদ খাওয়া। সুদ আছে না সমাজ, সুদ খাওয়া কিরম হারাম। আল্লাহ তাআলা বলেছে সুদ খাওয়া একজন মানুষে যদি জানে না, হেদায়া শরীফের মধ্যে আছে, একজন মানুষের জানে না যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা গো? 1 টাকা। আর এটা যদি জানে, বহুত মানুষ কিন্তু আছে এইভাবে খা, যে ওখান তো কোনো বিজনেস টিজনেস নাই, বেচা কিনাও নাই, দোকানদারির মধ্যে খেতেও ফসিল টসিল দাম নাই, কমে গেছে গা, তো এইটাই এটার মধ্যে নামি, যেটা গাড়ি নাই, যে জানি যে সুদ খাওয়া হারাম, এরপরেও আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রাখছে, আছে না এরকম ভাবে কিন্তু মানুষে। আমি কিন্তু সব যেটি চলে এডি কই, এরকম বহুত মানুষে ভাবে যে কিছুদিন খাই, আল্লাহ দিলে পরে ইনশাল্লাহ তওবা করে এলাম। এই যে খাইছে, যে এটা কি করে খাইছে? জান্না খাইছে। এই যে জান্না যে গুনাহ কামাই করছে, ওয়াজানা হিসাবে যেটা গুনাহ হারাম, এটা তো জান্না করা ডবল গুনাহ, তখন হে কি হয়ে গেছে গা বন্ধুগণ। হেদায়া শরীফের মধ্যে লেখা, কোনো মানুষে যদি 1 টাকা জান্না সুদ খায়, হ্যাঁ যখন তার নিজের মার লগে 70 বার জিনা করছে। একটু নেন গিন্নার পাতিলাত করে একটু চিন্তা করুন, ব্রেনটের মধ্যে লাগান। কোনো মানুষ এত কি সাবাস করব নিজের মাল লগে জিনা করা, সাবাসকে রইব? যদি ওয়া যায়, এই যে চাচার বউরে চাচিরে বাঁচতে লয়ে জায়গাতে এই সমাজে ছাড়ে না,
বাস চাষি রেলওয়ে গেছ গা, চাষি মার সমতুল্য। দেখবেন গ্রামের মধ্যে বহুত বড় বিচার অনুষ্ঠিত হয়ে গেছে গা, তার বহুত বড় বিচার হওয়া লাগবো। বড় অপরাধ করছে, কি অপরাধ? বাইশটা হয়ে চাষিরে পলায় লয়ে গেছে গা। কিন্তু এই যে বাইশটা যে চাষিরে লয়ে গেছে গা, এই চাষায় যদি চাষিরে তালাক দিয়া দেয়, চাষি অপর হয়ে যাবো গা, বাচ্চার কারণে হালাল হয়ে যাইব গা। বিবাহ করা তার জন্য কি হয়ে যাইব? হালাল হয়ে যাইব, যদি দেহাত মধ্যে খারাপ দেয়া যায় সমাজের মধ্যে। কিন্তু এই চাষির অপরাধটা মানুষে সহ্য করে না, যে একজন চাষিরে বাইশটা লয়ে গেছে গা। আর এই অপরাধটা মানুষে পেট বইরা মুখ বইরা সহ্য করতেছে, যে এক টেহা জান্না সুদ খাইলে 70 বার নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমল নামায় আইতাছে। আল্লাহ চিন্তা করুন, এই অপরাধটা মানুষে মান্য নিতেছে। তাহলে হক আছে সমাজ? আছে গো হক? কথা নাই। আরেকটা কথা বলি বন্ধুগণ, দেখবেন বহুত সমাজের মধ্যে বহুত মানুষ আছে পাল্লা দেয়। কেমন পাল্লা দেয়? যে সংবিধান বানাইছে, যে ধরুন এনে একটা কবরস্থান আছে, এটা দেয় বুঝায় যে সংবিধান বানানো হয়েছে যে যেই মানুষটা অপরাধ করছে, জিনার কাজের মধ্যে লিপ্ত আছিল, সুদখোর আছিল, মদখোর আছিল, ঘুষখোর আছিল, জিনাখোর আছিল, নাফরমানি কাম করছে, নামাজ পড়ছে না, মানে আল্লাহর হক হ্যাঁ আদায় করছে না, আল্লাহর গোলামি কোনো সাইড দিয়েই করছে না, সব মানুষে জানে। জানার পরে সংবিধান বানাইছে, যেহেতু আমরা মুসলমান, এমন একটা জঘন্য ডাকসুর নিজের জীবনরে নষ্ট করতেছে, ডাক্স নিশা আল্লাহ হারাম করছে, মদখুর নিশা আল্লাহ হারাম করছে, ডাক্সকুর মদখুর যাই কন্যাকে, এরা যদি মরে আমরা এই কবরস্থানের মধ্যে দাফন করা হইতো না। এটা একটা সংবিধান বানাইছে। তখন সংবিধান বানাইছে, এটার মধ্যে কুমুরিত মানুষ আছে না গো? যাই 5 জন আছে বন্ধুগণ। সমাজের মাধ্যমে মুখিয়া মানুষ, লিডার, এখন লিডারের 22টা ডাক্স খায়, খাইতে খাইতে মরছে, তখন দেখবেন সংবিধান আল্লাহ গেছে গা। হ্যাঁ, মাটি আমরা এনে কিনা লইছি না, এটা মরছে, হ্যাঁ কি পয়সা দেওয়া নাই না, হ্যাঁ হুকবার পাইতো না, হ্যাঁ পয়সাটা গেলে গেল সেই সময় দেখুন এই যে মাছটা উল্লে গেছে গা। এটা তো এরম মানুষ আছে না গো? আল্লাহ কেউ আসতে এইগুলা বাদ দিয়া মানুষ কোন দিন মারা যায় কেউ কইবার ফানা। কত মানুষ দুনিয়ার মধ্যে গেল গা, ফিরে আর আইলো না। আমরাও একদিন যাইতাম না। আমরা যদি বস্তুটি ঠিক করে না হয়ে যায়, তাহলে এই যে আমনে ইবাদত কইরা আল্লাহরে রাজি খুশি কইরা আমনে মরসুন আনের যে জায়গা দাফন করছে, দেখবেন আমনের সংবিধান শরীয়ত ঠিক না রাখার কারণে আমনে মরার কিছুদিন পরে দেখবেন ডাক্স করে লাশ আনের লগে একজন কবর দিয়ে থয়ে দিচ্ছে। সেই সময় আপনি এই জায়গার মধ্যেও গিয়া শান্তি পাইতেন না, কারণ একটার লাগিয়ায় নিজে বাঁচবার লাগে চেষ্টা করছো। শেষ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তুমি নিজে নিজের জীবনকে তুমি বাঁচাও, ওয়াকুদুহা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুগণ, হযরতে লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে একজন মানুষ ঈমান গ্রহণ করেছিল। লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে জিনাহের কাজ বহুত বেশি ছিল বন্ধুগণ। কেমন জিনা? পুরুষ পুরুষে জিনা করেছে বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরেশতারা শুনো, যেই জমিনের মাধ্যমে লূত আলাইহিস সালামকে পাঠাইছি, ওই জমিনটাকে উঠায় আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ফেরেশতা শুনো, ওই জমিনটারে একবার উড়ায়া আসমানের সমতুল্য করে একবারে উল্টায়া জমিনটাকে আবার দশায়া দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতা বলেছিল, আল্লাহ তাআলা ওই জমিনের মাধ্যমে হযরতে লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে বলতেছে, একজন মানুষ আছে যে লূত আলাইহিস সালামের উপরে ঈমান গ্রহণ করেছে, তোমাকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতা শুনো, লূত আলাইহিস সালামকে বলো এই জমিন ছাড়তে, আর যেই মানুষটা ঈমান গ্রহণ করেছে ওই মানুষটার মাথার মাধ্যমে সর্বপ্রথম জমিনটা তুমি উল্টায়া দাও, তার মাথার মাধ্যমে আগে দাও। কারণ
হে তসবিলে ঘুরছে যে আমি জাহান্নাম থেকে বাঁচি, আরো যে মানুষ জাহান্নামী হইতাছে হেডার খবরও নিছে না। আপনার হাত